আজকে আমি তোমাদেরকে একটি বুকমার্ক তৈরি করে দেখাবো, সেটা আবার প্রাইস ট্যাগ দিয়ে। তো চলো শুরু করি। প্রথমে রঙের ঢাকনাটা খুলে নিব। তো তোমার সাদা রঙটা শেষ হয়ে গিয়েছিল, ওই জন্য আমি স্কিন কালারটা দিচ্ছি। তোমার কাছে সাদা রঙ থাকলে তোমরা সাদা রঙ দিবে। তো সাদা রঙটা ভালোভাবে পুরো কাটটাতে করে নিচ্ছি, যাতে অন্য কালারগুলো ভালোভাবে বসে। তো আমার সাদা রঙ করা হয়ে গিয়েছে। এখানে আমি ব্লু আর পিঙ্ক কালারটা ইউজ করব। তো এখানে আমি স্কাই ব্লু কালার বানিয়ে নিচ্ছি। তারপরে স্কাই ব্লু কালারের সঙ্গে হোয়াইট কালার মিক্স করলেই কিন্তু স্কাই ব্লু কালার তৈরি হয়ে যাবে। তা আমি যতক্ষণে মিক্স করছি ততক্ষণে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমি অল্প একটু সাদা রঙ ইউজ করেছিলাম। এবার আমি কার্ডটার অর্ধেকটাতে ব্লু কালার করে নিচ্ছি। এখানে আমি একটি সিনারি ড্র করব। খুব সহজ একটি সিনারি, তোমরা দেখলেই পারবে। তো পুরো ভিডিওটি দেখো। ব্লু কালারটা করা হয়ে গিয়েছে, এবার আমি করব পিঙ্ক কালার। তো এখানে আমি পিঙ্ক কালারের সঙ্গে রেড কালারটা মিক্স করব। তার একটা সুন্দর কালার আসবে। তোমরা এই ভিডিওটিকে লাইক করে দিও যদি ভালো লেগে থাকে। এর পিঙ্ক কালারটা তৈরি করা হয়ে গেলে এবার আমি বাকি অর্ধেক অংশে দিয়ে দিব পিঙ্ক কালারটা। পিঙ্ক কালারটা ভালো করে দিয়ে নেওয়ার পরে এই দুটো কালারকে সুন্দরভাবে একটুখানি মিক্স করতে হবে, ব্লেন্ড করে। তো আমি যেভাবে করছি তোমরাও ঠিক সেভাবেই করবে, তাহলে বোঝা যাবে না যে এটা তুমি দুটো কালার দিয়েছো। একদম ব্লেন্ড করে ফেলতে হবে। তো এটা ব্লেন্ড করা হয়ে গেলে এখানে আমি নিচে দিয়ে কিছু গাছপালা আঁকার চেষ্টা করছি ব্ল্যাক কালার দিয়ে, যাতে একটু সানসেট টাইপের ভিউ আসে। তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে যে আমি কীভাবে এটা আর্ট করছি। আর এই সিনারিটি খুবই সহজ, তোমরা যে কেউ আঁকতে পারবে। এমনকি যারা খুব ভালো আঁকতে পারো না তারাও এখানে এটা আঁকতে পারবে। তো ভালো করে দেখো। এখানে ব্ল্যাক করার কারণটা হচ্ছে যখন সানসেট হয় তখন যে গাছপালাগুলোর শ্যাডটা শুধু থাকে আর ব্ল্যাক ব্ল্যাক করে বোঝা যায়। এই জন্য আমি এখানে ব্ল্যাক কালার করছি, যাতে একদম রিয়েলিস্টিক সানসেট লুক আসে। এই যে আমার ব্ল্যাক কালার করাটা হয়ে গিয়েছে। এবার আমি একটুখানি উপরে একটুখানি পাহাড় টাইপের করার চেষ্টা করছি। আবারও ব্ল্যাক কালারটা নিলাম। এই যে তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি এটা কীভাবে আঁকাচ্ছি। আর তোমরা চাইলে আমাকে কমেন্টে সাজেশন দিতে পারো যে এরপরে আমি কী রকমের ভিডিও তৈরি করব।
আমার এটাকেও কালার করা হয়ে গিয়েছে। এবার আমি এই যে নদীর ওপরে কিছু ধার থাকে না, সেই ধারটা করব। আমি এই যে দুইটা এখানে ধার করে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো একটুখানি শেপে করতে পারো। আর ওপরে আমি একটু ঘাস করার চেষ্টা করেছি, এটা ঘাস মনে হচ্ছে না। এরপরে আমি যে পাহাড়ের কাছে একটা ফাঁক রয়েছে, ছোট জায়গা, সেই জায়গাটাতে ইয়েলো দিয়ে একটুখানি সূর্য টাইপ লুক দেওয়ার চেষ্টা করছি। তার আগে আমি এখানে একটি পাখির মতো করে একটুখানি দাগ দিয়ে নিব। এখানে আমি ইয়েলো কালারটা পিক করে নিচ্ছি। এই যে এভাবে করেই সানটা আঁকাতে হবে এবং তারপরে নদীতে যে রিফ্লেক্টটা পড়ে না, সেই রিফ্লেক্টটা করার চেষ্টা করেছি। তো আমাদের আজকের বুকমার্ক এখানেই কমপ্লিট। আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে।